সাকসেস একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে যেটা গুরুত্বপূর্ণ, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনারা কোন জোনে অ্যাপ্লাই করলে আপনার সবচেয়ে সুবিধা হবে, কোন জোনে অ্যাপ্লাই করলে কাট অফ কম যাবে। আপনারা যারা প্যারামেডিক্যাল ক্যান্ডিডেট আছেন, যারা আরআরবিতে আপনারা অ্যাপ্লাই করতে চাইছেন, তো আমাদের যারা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে তাতে অ্যাপ্লাই করতে চাইছেন, তাদের জন্য সুখবর একটা। তো আপনারা কিসে অ্যাপ্লাই করলে আপনি ভালো সুযোগ সুবিধা পাবেন, কোন জোন ওয়াইজ আপনারা দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন জোন এখানে সিলেক্ট করা আছে যে নার্সিংয়ে কোন জোনে অ্যাপ্লাই করলে কতগুলো সিট পাবেন, ল্যাবে কোন জোনে অ্যাপ্লাই করলে আপনি সিট পাবেন ভালো, তো সেগুলো দেখতে পাচ্ছেন। আর আপনার দেখে নেবেন রেডিওগ্রাফারে আছে, রেডিওগ্রাফার, ফার্মাসিস্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, সমস্ত কিছুতে আমি আলাদা করে আপনাদের জন্য হেল্পের জন্য সমস্ত কিছু জোন ওয়াইজ কাতে কোন কোন জোনে আপনাদের বেশি সিট আছে সেগুলো আমি আলাদা করে সাজিয়েছি আপনাদের জন্য। হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টরে কোন জনে অ্যাপ্লাই করলে সুবিধা পাবেন, ফিল্ড ওয়ার্কার আছে যাদের ডিএমএ আপনার এইচএস সায়েন্স পাস করলেই অ্যাপ্লাই করতে পারবেন। ডায়ালিসিসের জন্য আছে অপটোমেট্রিস্ট, ইসিজি, আর আছে আপনাদের ক্যাথ ল্যাব এবং ডায়েটিশিয়ান। তো কোন কোন জোনে আপনারা অ্যাপ্লাই করলে সুবিধা পাবেন সেগুলো আপনারা দেখে নিন। সবচেয়ে প্রথমে আপনারা নার্সিংয়ের যে দেখতে পাচ্ছেন, নার্সিংয়ের ক্ষেত্রে আপনার কোন জোনে সবচেয়ে বেশি সিট আছে। নার্সিংয়ের ক্ষেত্রে যারা ব্যাঙ্গালোরে আছে, ব্যাঙ্গালোর জোনে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন 25 সিট আপনি পাবেন ওখানে। সবচেয়ে বেশি সিট আছে 127টা কলকাতা জোনে। ওকে, 127টা কলকাতা জোনে সিট আছে। তো এখানে কলকাতা জোনের মধ্যে 55খানা আছে আপনার জেনারেল, 34টা ওবিসি, 15টা এসসি, বাকিটা এসটির আছে। মালদা জোনেও যদি 21খানা সিট আপনাদের জন্য আছে। অনেকেই দেখবে 127খানা যে সিট আছে, 127টা সিট দেখে কলকাতা জোনে অ্যাপ্লাই করবে, কিন্তু মালদাতে গিয়ে কম্পিটিশানটা অনেক কম হয়ে যাবে, কারণ 21টা সিট দেখে ওখানে মালদাতে খুব কম জন অ্যাপ্লাই করবে। সবাই চাইবে যেখানে বেশি সিট সেখানে অ্যাপ্লাই করলে কাট অফ কম যাবে, কিন্তু অ্যাকচুয়ালি হয় না। অনেকে 21টা যেখানে সিট আছে সেখানে অ্যাপ্লাই করলে দেখবেন কাট অফটা দেখবেন কলকাতার থেকে অনেকটা কমে যেতে পারে। কারণ যে আপনারা একটা জোন হিসেবে আপনি কলকাতা জোনে অ্যাপ্লাই করতে পারবেন, অথবা মালদা জোন সিলেক্ট করতে পারবেন, অথবা শিলিগুড়িতে অ্যাপ্লাই করতে পারবেন। শিলিগুড়িতে 15টা আছে, সেখানেও দেখবেন কাট অফ কম যাচ্ছে। কলকাতাটা সবাই 127টা আছে বলে সিট, সেখান থেকে বাইরে থেকে স্টেট থেকেও, ভুবনেশ্বর থেকে বা বাইরে আসাম থেকেও এসে কেউ অ্যাপ্লাই করতে পারে। তো সেক্ষেত্রে আপনি মালদাটা আপনার জন্য প্রেফারেবল হতে পারে, বা শিলিগুড়িটার 15টা সিট আছে সেটাও আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনার নতুন স্পেশাল ব্যাচ চলছে। আমরা যারা প্যারামেডিক্যালের ক্যান্ডিডেট নতুন যারা অ্যাপ্লাই করছেন, তো সেক্ষেত্রে ম্যাথ, জিআই, জিকে, জেনারেল সায়েন্স এই পার্টটা যেটা 30 নম্বর থাকে, 100-র মধ্যে যেটা 30 নম্বর থাকে, এই বিষয়তে আমাদের ক্লাস চলছে। এবং যারা ল্যাবরেটরি এবং মেডিকেল ল্যাবরেটরি, আর আমাদের যারা রেডিওলজি, এই দুটো সাবজেক্টের উপর আমাদের সাবজেক্টিভও ক্লাস হচ্ছে। তো ডিটেলস জানতে আমাদের ডেসক্রিপশানে যেটা নাম্বার দেওয়া আছে, তো সেইখানে আপনাদের মেসেজ করুন এবং সেখানে কন্ট্যাক্ট করুন, তো ডিটেলস আপনারা জানতে পারবেন। ওকে, আরও কী সিট আছে, ল্যাব সুপারে চলে আসুন। ল্যাব সুপারে দেখতে পাচ্ছেন 5টা সিট আছে ব্যাঙ্গালোরের ক্ষেত্রে, এখানে অ্যাপ্লাই করতে পারেন। বিলাসপুরে 5টা সিট আছে, এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। কলকাতাতে 5টা সিট আছে, 4টে আপনার জেনারেল, ওবিসি 1খানা। আর মুম্বাইয়ে 11খানা সিট আছে, এখানেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। টোটাল 27 সিট আছে অল ইন্ডিয়া ব্যাপী। ওকে, ল্যাব সুপার যেখানে আপনার ডিএমএলটি থাকলে, তা আপনাদের বিএসসি কোনো গ্র্যাজুয়েশন, ম্যাথ, ফিজিক্স, জিওলজি যে কোনোতে গ্র্যাজুয়েশন থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, অথবা যদি আপনার বিএমএলটি থাকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। নার্সিংয়ের ক্ষেত্রে আপনারা সবাই জানেন জিএনএমের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অথবা যদি আপনার বিএসসি নার্সিং থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনি চলে আসুন পরবর্তী যেটা ভ্যাকেন্সি, রেডিওগ্রাফারের ক্ষেত্রে কোন জোনে কতগুলো সিট আছে, আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। চেন্নাইয়ের ক্ষেত্রে আপনার 7খানা সিট আছে, 3টে আপনার জেনারেল, আর বাকি একটা এসসি, একটা ওবিসি, একটা এসটি, এইডব্লিউএস 1খানা সিট আছে। আর কলকাতা জোনেতে 7টা সিট আছে, 4টে আছে আপনার জেনারেলের জন্য, আর 2খানা আছে আপনার যে ওবিসির জন্য। এসসির জন্য কোনো সিট নেই, এসটির জন্য একটা সিট আছে। মুম্বাই আছে 10টার মধ্যে 4টে সিট আপনার কাদের জন্য আছে, জেনারেলের জন্য, 3টে ওবিসি, 2টো এসসি, একটা এসটি। পাটনাতে 5খানা সিট আছে, পাটনাটাও আপনার জন্য প্রেফারেবল হতে পারে যারা অ্যাপ্লাই করতে চাইছেন। মুম্বাই আপনাদের যদি ডিস্টেন্স হয় তাহলে আপনারা কলকাতার জন্যই অ্যাপ্লাই করতে পারেন, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করতে চাইছেন। ওকে, তো এছাড়া আপনার ফার্মাসিস্টের ক্ষেত্রে দেখুন, ফার্মাসিস্টের ক্ষেত্রে কতগুলো সিট আছে। ফার্মাসিস্টের অনেকগুলো পোস্ট আছে, একসঙ্গে বেরিয়েছে। ফার্মাসিস্টের ক্ষেত্রে আহমেদাবাদে 18খানা সিট, এখানে আপনার প্রেফারেবল হতে পারে। ব্যাঙ্গালোরে কিন্তু অনেকগুলো বেশি সিট, 27টা। চেন্নাইও অনেকগুলো সিট আছে। ওকে, আর আপনার কলকাতাতে সবচেয়ে বেশি সিট আছে, সবার মধ্যে 38খানা সিট আছে কলকাতার মধ্যে। এটা প্রেফারেন্স, সবাই অ্যাপ্লাই করতে চাইবে কলকাতা জোনে। ওকে, কিন্তু মালদা জোনে দেখতে পাচ্ছেন 7টা সিট, এখানে কিন্তু তুলনামূলক আপনার কাট অফ কম যাবে, কারণ কলকাতাতে যেহেতু বেশি সিট, বেশি জন অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে মালদাতে
কম জন অ্যাপ্লাই করতে চাইবে, কারণ এখানে যেহেতু কম সিট। এখানে যাদের জেনারেল আছেন, জেনারেলে কিন্তু 6খানা সিট, 6টা জেনারেলের সিট আছে, কিন্তু আপনার জন্য ভালো প্রেফারেবল একটা মালদা জোন হতে পারে, কারণ জেনারেলে 6খানা সিট আছে। ওকে, শিলিগুড়ির জন্য 8খানা সিট আছে। শিলিগুড়িতেও একটা ভালো চান্স আছে। 8টার মধ্যে 4টে আপনার জেনারেল আছে, একটা আছে ওবিসি, দুটো এসসির জন্য আছে। ওকে, আর ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আপনি কোন জনে সিলেক্ট করবেন? ল্যাব অ্যাসিস্ট্যান্টের অনেকগুলো পোস্ট আছে। ল্যাব অ্যাসিস্ট্যান্টে আজমিরে 9খানা সিলেকশান, আপনি 9টার মধ্যে 5টা আছে জেনারেল, এখানে আপনি পোস্টে অ্যাপ্লাই করতে পারেন। ভোপালে 6টা আছে। চণ্ডীগড়ে কিন্তু অনেকগুলো সিট আছে, সবচেয়ে বেশি প্রায় বলা চলে প্রায় 15খানা, আর কলকাতাতে 18টা। তো চণ্ডীগড়েও অ্যাপ্লাই করতে পারেন আপনি, কলকাতাতে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু চণ্ডীগড়ের থেকে কলকাতাতে যা কাট অফ সমান সমান কাট অফ যাওয়ার চান্সেস আছে, এবং চেন্নাইতে 17টা। ওকে, তো এইগুলো যেগুলোতে কম সিট আছে সেখানে কাট অফ কিন্তু কমে যাবে, এমন না যে খুব বেশি পরিমাণে কাট অফ যেতে পারে। ওকে, তো চেন্নাইয়ের ক্ষেত্রে 17টা সিট আছে আপনার, 10টা তার মধ্যে জেনারেলের আছে। ওকে, তো এরপর আছে আপনার কিসের ভ্যাকেন্সি আছে দেখে নেবো, এবং কোনটা জোনটা আপনার প্রেফারেবল। ওকে, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর, যারা হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টরের যারা কোর্স করেছেন কোনো ব্যাচেলার করার পর, যাদের 1 বছরের কোর্স আছে হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর, তারা অ্যাপ্লাই করতে পারেন। তো এক্ষেত্রে ব্যাঙ্গালোর হচ্ছে 16খানা সিট আছে। শিলিগুড়িতে 2খানা সিট আছে, কিন্তু শিলিগুড়ি আপনার প্রেফারেবল হতে পারে যারা এসসি আছেন, তাতে একটা সিট আছে। মালদাতে এসসির একটা সিট আছে মালদাতে। ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে 18খানা সিট আছে, 10টা জেনারেল, 4টে আপনার ওবিসি, 2টো এসসির, একটা এসটির। তো এই আছে। গুয়াহাটিতেও ভালো সিট আছে, 16খানা। গুয়াহাটিতে কিন্তু কাট অফ অনেক কম যাবে তুলনামূলক। গুয়াহাটি নর্থ ইস্ট সাইডে কাট অফ সবসময় কম যায়, কারণ নর্থ ইস্ট সাইডে অনেকেই যেতে চাইছে না। তো যেতে না যাওয়ার কারণে গুয়াহাটিতে কিন্তু কাট অফ অনেক কম যাবে, 16টা। তো কলকাতার থেকে গুয়াহাটি আপনার প্রেফারেবল হতে পারে, কিন্তু পরবর্তীকালে চাকরিতে জব পাওয়ার পর ট্রান্সফারেবল জব ট্রান্সফার নিয়ে আপনি অবশ্যই কলকাতা জোনে আসতে পারেন। তো চেন্নাইয়ের ক্ষেত্রে 18টা, ভুবনেশ্বরের ক্ষেত্রে 3টে। ভুবনেশ্বরেও প্রেফারেন্স আপনার একটা হতে পারে। পরবর্তী যেটা ভ্যাকেন্সি আছে ফিল্ড ওয়ার্কারের, তো ফিল্ড ওয়ার্কারের যেটা আছে ভ্যাকেন্সি, কলকাতাতে 8খানা আপনার ভ্যাকেন্সি আছে ফিল্ড ওয়ার্কারের। আর কোথায় ভ্যাকেন্সি আছে দেখে নেবো আমরা। আর হচ্ছে মুম্বাই ভ্যাকেন্সি আছে 4টে, আর গুয়াহাটিতে 1খানা ভ্যাকেন্সি আছে। ওকে, তো এরপর অপটোমেট্রিস্টের ভ্যাকেন্সি দেখে নেবো। অপটোমেট্রিস্ট কলকাতায় একটা, মুম্বাই একটা, বিলাসপুরে একটা, গুয়াহাটিতে একটা। তো অপটোমেট্রিস্ট যারা আছে তারা এটা অ্যাপ্লাই করতে পারেন, গুয়াহাটি বা কলকাতাতে অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে আপনার প্রেফারেবল হতে পারে। ইসিজির ক্ষেত্রে আপনার আজমিরে কতগুলো সিট আছে? 4টে আছে। আর চেন্নাইয়ের ক্ষেত্রে আপনার সিট আছে আপনার 2খানা সিট আছে। মুম্বাইয়ের ক্ষেত্রে আছে 2টো সিট আছে, কিন্তু শিলিগুড়ির ক্ষেত্রে সিট আছে। ওকে, কলকাতাতে কোনো সিট নেই, তো এক্ষেত্রে শিলিগুড়ি প্রেফারেন্স হতে পারে আপনার। ওকে, যারা ক্যাথ ল্যাবের জন্য মুম্বাই মাত্র একটাই সিট আছে ক্যাথ ল্যাবের ক্ষেত্রে, আর ডায়েটিশিয়ানের ক্ষেত্রে কলকাতাতে একটা, চণ্ডীগড়ে 2টো, আজমিরে একটা, ভোপালে একটা আছে। তো এগুলো আপনার প্রেফারেন্স। তো আরও নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো কোনো রকম সমস্যা থাকলে আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আর যারা নতুন যে প্যারামেডিক্যালের রিক্রুটমেন্ট RRBর জন্য যারা প্রিপারেশান নিতে চাইছে, অবশ্যই ডেসক্রিপশানে আমাদের নতুন ব্যাচ চলছে, নতুন ব্যাচে যারা জয়েন হতে চাইছো তারা ওখানে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে গিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। তো ওখানে গিয়ে আপনারা জয়েন হতে পারবেন নতুন ব্যাচে। ওকে, তো পরবর্তী ভিডিওর জন্য পরে আবার দেখা হচ্ছে নতুন ভিডিও।